আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরব আমিরাতের বর্তমান বিশ্বের বিভিন্ন আপডেট এবং বর্তমান সাধারণ ক্ষমার বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা বিভিন্ন সময় যোগাযোগ করেন বিভিন্ন তথ্য জানার জন্য। অনেক সময় আপনাদের বিভিন্ন মেসেজের উত্তর দেওয়ার মতো সময় হয়ে ওঠে না। অনেক সময় আপনারা নাম্বারে কল দেন, কলটি রিসিভ করার মতো সময় হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার কারণে। আরব আমিরাতের বিষয়ে যে কোনো তথ্য জানতে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদের তথ্যগুলো জানাবো। বর্তমানে আপনারা জানেন সাধারণ ক্ষমা চলতেছে। বর্তমানে আপনারা যারা ভিজিট বিষয়ে আছেন অথবা ক্যান্সেল বিষয়ে আছেন, আপনাদের বিষয়গুলো করা যাচ্ছে। বর্তমানে লেবার অ্যাপ্রুভাল আসতেছে। শারজা, দুবাই, আজমান, আবুধাবি সহ বিভিন্ন স্টেটে অফার লেটারগুলো হচ্ছে, অ্যাপ্রুভাল আসতেছে। আমরা আশা করতেছি দ্রুত সময়ের মধ্যেই সব ধরনের ভিসা স্বাভাবিক হবে। আপনারা যারা অবৈধ আছেন সবাই ভিসা করার সুযোগটি পাবেন। যারা লাইভটি দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন ভয়েস শোনা যাচ্ছে কিনা। বর্তমানে যারা আউটপাসে দেশে যাবেন তারা চাইলে পরবর্তীতে যখন বাংলাদেশের আউটসাইডের ভিসাগুলো ওপেন হবে তখন আপনারা আবার ভিসা নিয়ে আরব আমিরাতে আসতে পারবেন। যারা বর্তমানে আপনারা নতুন ভিসার জন্য প্রসেসিং করতেছেন, দ্রুত সময়ের মধ্যে আপনারা কাজগুলো শেষ করেন, আপনারা ভিসা করে ফেলতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। আমাদের অফিস হচ্ছে শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে, শারজা মেগামলের উত্তর পাশে। আপনারা জানেন বর্তমানে লেবার অ্যাপ্রুভাল আসতেছে, ইমিগ্রেশন কিছুটা স্লো, কিছু কিছু অ্যাপ্রুভাল আসতেছে, কিছু কিছু স্লো হচ্ছে কাজ। আমরা আশা করতেছি অল্প সময়ের মধ্যেই সাধারণ ক্ষমার মধ্যেই যারা অবৈধ আছেন তারা ভিসা করতে পারবেন অথবা দেশে চলে যেতে পারবেন। পরবর্তীতে আপনারা আবার আরব আমিরাতে আসতে পারবেন। যাদের সেপ্টেম্বরের 1 তারিখের আগে ফাইন ছিল তারা সাধারণ ক্ষমা পাচ্ছে, সেটি ক্যান্সেল ভিসা হোক ভিজিট ভিসা হোক, তারা সাধারণ ক্ষমার মধ্যে ভিসা করতে পারতেছেন বর্তমানে। এছাড়া যাদের ভিসা রিনিউয়াল করেন নাই, 1 তারিখের আগে ফাইন এসেছে, তারা যাদের 1 তারিখের আগে ফাইন এসেছে আপনারা ফাইন পেমেন্ট ছাড়া আপনারা লেবার রিনিউয়াল করতে পারবেন এবং ইমিগ্রেশনের আপনারা এমআরএস আইডি এবং ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন। 1 তারিখের আগে যদি আপনাদের ফাইনগুলো আসে সেই ফাইনগুলো আপনাদের পেমেন্ট করতে হবে না। যাদের ফাইন 1 তারিখের পরে এসেছে তাদের অবশ্যই ফাইনগুলো পেমেন্ট করতে হবে ভিসা রিনিউয়াল করার ক্ষেত্রে কিংবা আইডি রিনিউয়াল টাইপিং করার সময়। বর্তমানে সাধারণ ক্ষমা এবং ভিসার কোনো তথ্য জানার থাকলে আপনারা কমেন্টে জানাবেন। অনেক সময় অনেকে কল দিয়ে থাকেন, মেসেজ দিয়ে থাকেন, আর বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের উত্তরগুলো অনেক সময় দিতে পারি না।
চেষ্টা করি আমি দ্রুত দেওয়ার জন্য। জাফরুল ইসলাম আসিফ আলো, কি অবস্থা দোস্ত? যারা লাইভটি দেখতেছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। ওয়ালাইকুম সালাম ভাইজান, আপনি যে কোনো জায়গায় ক্যান্সেল ভিসা যদি আপনার ওভারস্টে ফাইন আসে 1 তারিখের আগে, আপনি যে কোনো জায়গায় ভিসা টাইপ করতে পারবেন। আপনার যেহেতু ক্যান্সেলেশন পেপার রয়েছে, আপনি ট্রান্সফার ভিসা টাইপ করবেন। সেক্ষেত্রে আপনি শারজাতেও টাইপ করতে পারেন, দুবাইতেও করতে পারেন, ইনশাআল্লাহ অ্যাপ্রুভাল হয়ে যাবে। জাফরুল ইসলাম, বর্তমানে লেবার অ্যাপ্রুভাল আসতেছে, ভিসা অ্যাপ্রুভাল খুব স্লো। আশা করতেছি আপডেট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। বর্তমানে আউটসাইডের কোনো ভিসা ওপেন নেই, সেটি ভিজিট ভিসা হোক, এমপ্লয়মেন্ট ভিসা, সব ভিসাই বর্তমানে বন্ধ রয়েছে। বাংলাদেশ থেকে আসার মতো ভিসা খোলার সম্ভাবনা আছে, হয়তো সাধারণ কমার পরে আরো 2 মাস 3 মাস পরে হয়তো ভিসা খুলতে পারে। যারা লাইভটি দেখতেছেন শেয়ার করে দিবেন লাইভটি। আপনারা যদি শেয়ার কমেন্ট না করেন তাহলে লাইভ করার আগ্রহ হারিয়ে ফেলি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, কারণ বিভিন্ন সময় আপনারা বিভিন্ন মেসেজ করে থাকেন, অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়ে ওঠে না। আপনাদের অনেক সময় কলও রিসিভ করতে পারে না, কাস্টমার থাকলে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকলে। বর্তমানে সাধারণ সময় আপনারা যদি দেশে চলে যান, সেক্ষেত্রে আপনারা আবার আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের আউটপাস অ্যাপ্লিকেশন টাইপ করে যদি ভিজিট ভিসা হয়ে থাকেন, আপনাদের ভিজিট ভিসা যে স্টেটের, শারজা, দুবাই, আবুধাবি, সেম স্টেটে গিয়ে আপনাদের ফিঙ্গার দিতে হবে। ভাই কতদিন, আপনার প্রশ্নটা বুঝিনি। বর্তমান সাধারণ কমিটি 2 মাসের থাকবে, আগামী মাসের 31 তারিখ পর্যন্ত। বর্তমানে আপনারা নতুন করে কেউ ভিসা ক্যান্সেল করবেন না। বর্তমানে ক্যান্সেল ভিসা থেকে স্বাভাবিক ভিসাগুলো হচ্ছে না। শুধুমাত্র যারা সাধারণ ক্ষমার আওতায় আসছেন, সাধারণ ক্ষমা পেয়েছেন, 1 তারিখের আগে আপনাদের ফাইনে আছে, তাদের বিষয়গুলোই হচ্ছে, তাদের অফার লেটারগুলোই অ্যাপ্রুভাল আসতেছে। সেহেতু আপনারা নতুন করে কেউ ভিসা ক্যান্সেল করবেন না, অপেক্ষা করেন। আমরা আশা করতেছি সব বিষয় স্বাভাবিক হবে কিছুদিনের মধ্যে। মোহাম্মদ ইয়াসিন, অফার লেটার অ্যাপ্রুভাল হতে অনেক সময় একদিনের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যায়, অনেক সময় কিছুদিন টাইম লাগে। অপেক্ষা করেন, যদি আপনার অফার লেটার ঠিক থাকে আশা করতেছি
মাহমুদ ইয়াসিন, অফার লেটার অনেক সময় সেম দিনেই অ্যাপ্রুভাল হয়ে যায়, অনেক সময় সময় লাগে, অপেক্ষা করেন, যেহেতু বর্তমানে একটু ইমিগ্রেশন এবং লেবার সার্ভার ডাউন, অপেক্ষা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সেক্ষেত্রে আউটসাইড কান্ট্রির অফার লেটারগুলো অ্যাপ্রুভাল আসবে না, বর্তমানে আউটসাইড কান্ট্রির কোনো কাজ হচ্ছে না। যারা লাইভটি দেখতেছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের অফিস হচ্ছে শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা পুরাতন ইমিগ্রেশনের পেছনে। আমার প্রোফাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে, আপনাদের বিস্তারিত কোনো তথ্য জানার থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম। আউটসাইড কান্ট্রির অফার লেটারগুলো অ্যাপ্রুভাল আসতেছে না। আপনার অফার লেটার যদি ইনসাইড কান্ট্রির হয়, আপনি যদি সাধারণ খামার মধ্যে আপনার অফার লেটার টাইপ করা হয়, সেক্ষেত্রে আপনার অফার লেটার অ্যাপ্রুভাল আসবে, অপেক্ষা করেন। বর্তমানে লেবার এবং ইমিগ্রেশন সিস্টেম একটু স্লো। মোহাম্মদ ইয়াসিনটা বললাম, আপনার অফার লেটার ইনসাইডের না আউটসাইডের? আউটসাইডের বিভিন্ন অফার লেটার দেখা যায়, আপনাদের হাতের লিখে বিভিন্ন অফার লেটার দিয়ে থাকে, সেগুলো কিন্তু অফার লেটার না। লেবার থেকে যে অফার লেটারটা দিয়ে থাকে সেটি হচ্ছে অফার লেটার। ইনসাইডের অপেক্ষা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি ফিঙ্গার দিয়ে দেশে যান, বর্তমানে আউট পাসে, আপনারা আবার আসতে পারবেন। ইনসাইডে আপনার অফার লেটার অ্যাপ্রুভাল আসবে, অপেক্ষা করেন। কতদিন সময় লাগে নির্দিষ্ট করে নাই, অনেক সময় 1 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যায় সব কিছু, অনেক সময় টাইম লাগে এইরকম। আপনার অফার লেটারটি আমাকে পাঠাতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার মোবাইলে আছে, মোবাইল থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করিয়েন, চেক করে দেখবো, সমস্যা নেই। অনেক সময় অনেক দালাল চক্র বিভিন্ন অফার লেটার তারা বিভিন্নভাবে প্রসেসিং করে আপনাদের দিয়ে থাকে। অনেক সময় তারা অফার লেটারগুলো টাইপিংই করে না, এডিট করে দিয়ে থাকে। সেক্ষেত্রে বিশেষ সাবধান। পরিচিত মানুষ স্যার, আপনারা কারোর সাথে বিষয়ের জন্য লেনদেন করবেন না।
আপনারা যদি বর্তমানে আউটপাসের দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনার ভিজিট ভিসা যদি শারজার হয়ে থাকে, সেক্ষেত্রে আউটপাস অ্যাপ্লাই করার পর অ্যাপ্লিকেশন নিয়ে আপনাকে শারজা ইমিগ্রেশনে যাইতে হবে। ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গার দিলে আপনার অ্যাপ্রুভাল পেপার আসবে। অ্যাপ্রুভাল পেপার নিয়ে আপনি 14 দিনের মধ্যে টিকিট করে বাংলাদেশে চলে যেতে পারবেন। সেমভাবে আপনার বিষয় যদি আবুধাবির হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আবুধাবি গিয়ে ফিঙ্গার দিতে হবে। আবুধাবিতে 4-5টা ইমিগ্রেশনে ফিঙ্গার নিচ্ছে, ওখানে যে কোনো একটাতে গিয়ে আপনাকে ফিঙ্গার দিতে হবে। এরপরে অ্যাপ্রুভাল পাবেন, টিকিট নিয়ে দেশে চলে যেতে পারবেন। যাদের ভিসা দুবাইয়ের, আপনাদের দুবাইতে একটি মাত্র ইমিগ্রেশনে আউটপাসের কাজগুলো করতেছে, সেটি হচ্ছে দুবাই আবির ইমিগ্রেশন। আপনারা আবির ইমিগ্রেশনে গিয়ে কাজগুলো করে নিতে পারেন। আবির ইমিগ্রেশনে বাংলাদেশ এম্বাসি একটি হেল্প ডেস্ক বসিয়েছে, ওখান থেকে আপনারা বিস্তারিত কোনো কিছু জানার থাকলে আপনারা জানতে পারবেন। বুঝলেন, আপনার অফার লেটার কোম্পানি দিচ্ছে না, এটা তো কিছু করার নাই, আপনি কোম্পানির সাথে কথা বলেন। অফার লেটার এসটি নাম্বার আর এমবি নাম্বারে সাইন করছেন, হয়তো অফার লেটারের 2টা সাইন আছে, ওইগুলো করছেন। অপেক্ষা করেন, অ্যাপ্রুভাল আসলে হয়তো পাবে। বর্তমানে সিস্টেম একটু স্লো। আমাদের অফিস হচ্ছে শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা পুরাতন ইমিগ্রেশনের পেছনে। আরব আমিরাতের ভিসা ইমিগ্রেশন লেবারের কোনো তথ্য জানার থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের তথ্যগুলো জানাবো। অনেক সময় আপনারা মেসেজ করে থাকেন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার, অনেক সময় আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় না। বর্তমানে কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানান, আমরা আপনাদের তথ্যগুলো জানাবো। বর্তমানে সাধারণ কমিটি পাচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখের আগে যাদের ফাইন এসেছে, সেটি ভিজিট ভিসা হোক ক্যান্সেল ভিসা হোক, তারা মূলত সাধারণ কমিটি পাচ্ছে। 1 তারিখের পরে যাদের ফাইন এসেছে তারা সাধারণ কমিটি পাচ্ছে না, তাদের বর্তমান যে ফাইনগুলো আসবে সেই ফাইনগুলো পেমেন্ট করতে হবে। বর্তমান সাধারণ কমিটি চলবে আগামী মাসের 31 তারিখ পর্যন্ত। এমডি আল হাসান আউটসাইডের এমডি আল হাসান আউটসাইডের বিষয়গুলো আমরা আশা করতেছি সাধারণ কমার পরেই করবে, সেক্ষেত্রে আগামী মাসের পরেই করবে, সামনে 2 মাস পরে করবে, এটা আশা করতেছি আমরা। জিয়াউদ্দিন আউটসাইড কান্ট্রির বর্তমানে ভিসা হচ্ছে না, সেটা হাই প্রফেশনাল হোক, লেবার ভিসা হোক, ভিজিট ভিসা হোক, সব ধরনের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। বর্তমানে আউটসাইডের ভিজিট ভিসা, হাই প্রফেশনের ভিসা, লেবার ভিসা, সব ধরনের ভিসাই বন্ধ রয়েছে। অপেক্ষা করেন, যদি আরব আমিরাতে আউটসাইডের ভিসাগুলো ওপেন হয় নিউজ পাবেন। আমি আমার ফেসবুক, টিকটক, ইউটিউবে দিয়ে দিব, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। যোগাযোগ রাখেন, আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করব। আমাদের অফিস হচ্ছে শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে, শারজা আল মাহাত্তা পার্কের ব্যাক সাইডে।
সাধারণভাবে বর্তমানে আপনাদের কোথাও যেতে হবে না, প্রথমে আপনারা যে কোম্পানিতে ভিসা করবেন সেই কোম্পানিতে আপনারা অফার লেটার করেন। অফার লেটার অ্যাপ্রুভাল আসার পর আপনারা লেবার পেমেন্ট করে এন্ট্রি পারমিট নেবেন। এন্ট্রি পারমিট নেওয়ার পর আপনারা ইমিগ্রেশনে গিয়ে আপডেট করে চেঞ্জ স্ট্যাটাস করবেন, এরপর আপনাদের ভিসা হয়ে যাবে। আপনারা যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন। আর আমিরাতের ভিসা, ইমিগ্রেশন, লেবারের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আর যাদের বিস্তারিত কোনো তথ্য জানার থাকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমার আইডির প্রোফাইলে রয়েছে। বর্তমানে আউটসাইডের কোনো ভিসা ওপেন নেই, সেটি ভিজিট ভিসা হোক, হাই প্রফেশনের ভিসা হোক, লেবার ভিসা হোক, সব ধরনের ভিসাই বন্ধ রয়েছে। আউটসাইডের নতুন ভিসা বন্ধ, বর্তমানে ইনসাইডে যারা ফাইনের মধ্যে ছিলেন, ক্যান্সেল ভিসায় ছিলেন, তাদের ভিসাগুলো হচ্ছে। দেশ থেকে আসার মতো কোনো বিষয় বর্তমানে ওপেন নেই, সব বিষয় বন্ধ রয়েছে। বর্তমানে কম বেশি সব জায়গায় ভিসা টাইপ করা যাচ্ছে। শারজা, দুবাই, আবুধাবি, আজমান সহ সব জায়গায় ভিসা টাইপ করা যাচ্ছে। আরব আমিরাতের ভিসার যে কোনো তথ্য জানতে আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের তথ্যগুলো জানাবো। অনেক সময় আপনারা কমেন্ট করে থাকেন, কল দিয়ে থাকেন, বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের তথ্যগুলো জানাতে পারি না। আউটপাসে যারা যাবেন তারা আবার আসতে পারবেন। ভিজিট ভিসা যদি আপনারা আউটপাসে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফিঙ্গার দিতে হবে। আপনার ভিজিট ভিসা যে স্টেটের সেম স্টেটে গিয়ে ফিঙ্গার দিতে হবে ইমিগ্রেশনে। আপনার ভিসা যদি শারজার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে শারজা ইমিগ্রেশনে যাইতে হবে। আপনার ভিসা যদি আজমানের হয়ে থাকে আজমান ইমিগ্রেশনে যাইতে হবে। এভাবে আপনার ভিসা যদি দুবাইতে হয়ে থাকে দুবাই আবির ইমিগ্রেশনে যাইতে হবে। এরপর আপনার ভিসা অ্যাপ্রুভাল আউটপাসে অ্যাপ্রুভাল আসলে 14 দিনের মধ্যে আপনাকে টিকিট করে দেশে চলে যেতে হবে। পরবর্তীতে যখন আউটসাইডের বাংলাদেশের ভিসাগুলো ওপেন হবে তখন আপনি আবার আসতে পারবেন। অনেকের প্রশ্ন, আপনারা পার্টনার ভিসা ক্যান্সেল করে কিংবা আপনাদের পার্টনার ভিসা ফাইন্যান্স ছিল, সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আপনারা পার্টনার ভিসা ক্যান্সেল করে আপনার ফাইন্যান্সে আপনি নতুন ভিসা করতে পারবেন, অথবা আপনি আউটপাসে দেশে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইমিগ্রেশনে যেতে হবে। আপনার পার্টনার ভিসা যদি শারজার হয়ে থাকে শারজা ইমিগ্রেশনে, আপনার ভিসা যদি দুবাইয়ের হয়ে থাকে সেক্ষেত্রে দুবাই ইমিগ্রেশনে যেতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আব্দুর রহমান আসি বন্ধু বলো। উসমান
ওসমান, বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা বন্ধ রয়েছে, বাংলাদেশ থেকে আসার মতো কোনো ভিসা ওপেন নেই। আউটসাইডের সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। আউটসাইডের ভিসাগুলো ওপেন হলে আমি আমার আইডিতে পোস্ট দিব, ভিডিও দিব, আপনারা তথ্য পাবেন, যোগাযোগ রাখেন। হাসিবুর সৈকত, আসসালামু আলাইকুম। तुम इधर नोटिस लगे, कोई आया नहीं आया? आया आया, कस्टमर आ रहे ना, आते। হাসিবুর সৈকত, বর্তমানে বাংলাদেশ থেকে আসার মতো কোনো বিষয় ওপেন নেই, সব ধরনের বিষয় বন্ধ রয়েছে। জাফরুল ইসলাম, আমার টাইপিং সেন্টার হচ্ছে শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা আবু সাউদার উত্তর পাশে, শারজা মেগামলের উত্তর পাশে। দেশ থেকে আসার মতো কোনো ভিসা বর্তমানে ওপেন নেই, সেটি ভিজিট ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশনের ভিসা, সব ধরনের ভিসা অ্যাপ্রুভাল আসতেছে না, টাইপ করা যাচ্ছে না। আরব আমিরাতের ভিসা, ইমিগ্রেশন, লেবারের কোনো তথ্য জানাতে থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের তথ্যগুলো জানাবো। পূর্বে যারা আউটপাসে দেশে গেছেন তারা আরব আমিরাতে আর আসতে পারবেন না। বর্তমানে যে আউটপাসটি সাধারণ কামার মধ্যে চালু করেছে, সেই আউটপাসে যদি আপনারা দেশে যান, পরবর্তীতে যখন বাংলাদেশের আউটসাইডের বিষয়গুলো ওপেন হবে তখন আপনারা আবার আসতে পারবেন। হাসিবুর সৈকত, বর্তমানে বাংলাদেশ থেকে আসার মতো ভিসা অ্যাপ্রুভাল আসতেছে না, অপেক্ষা করতে হবে আরো 2 মাস। সাধারণ কমা শেষ হলে হয়তো সব ধরনের ভিসা ওপেন হবে, বর্তমানে শুধু ইনসাইডের ভিসাগুলো হচ্ছে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের তথ্যগুলো জানাবো। আউটসাইডের ভিসা খোলার সম্ভাবনা আরো 2 মাস পরে, সাধারণ কমা শেষ হলে হয়তো ভিসা খুলতে পারে। বর্তমানে আরব আমিরাতে সাধারণ কমা চলতেছে, আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন ভিসা করার। যদি ভিসা করতে না পারেন সেক্ষেত্রে আপনারা দেশে চলে যান, পরবর্তীতে যখন বাংলাদেশের ভিসা ওপেন হবে তখন আপনারা আবার আসতে পারবেন।
আপনাদের কোনো তথ্য যদি জানার থাকে বিস্তারিত, আপনারা আমার প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারেন বিস্তারিত তথ্যের জন্য। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।